ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ভুট্টা, আমরা অনেক দিন আগে এসেছিলাম, মনে করো 10 দিনের মতো, 10 দিন আগে এসেছিলাম। এসে এই ভুট্টাগুলো জমি থেকে বাড়িতে এনে দিয়ে গিয়েছিলাম। তো আবার চলে এসেছি আমরা বাবার বাড়িতে। তো মা কয়েকদিন থেকেই ফোন করছিল যে আয় আয় ঘুরে যা, তার জন্য চলে এসেছি ঘুরতে। তো এসে দেখছি ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেছে, মেশিন দিয়ে কতগুলো করেছে আর অল্প একটু আছে, মানে এইগুলো হাতে করবে, বাড়িতে হয়তো ছাতু টাতু খাবে এর জন্য। তো যাই হোক, ওই যে ধামার মধ্যে করে করছি, এইগুলো দিয়ে ছাতু হবে। তো ছাতু বানাবো আর আমি কিছুটা নিয়ে যাব। আর এই যে নিচে যেগুলো পড়ছে ওইগুলো হচ্ছে গরুর খাবার হবে, আর যেগুলো আরও আছে ওইগুলো বিক্রি করে দিবে মনে হয়। তো বিক্রি করা ছাড়া তো আর কী করবে, এত তো আর গরুতে খেতে পারবে না, তো তার জন্য ওইগুলো বিক্রি করে দিবে। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে বসে ভুট্টোগুলো ছাড়াচ্ছি আর অনেক অনেক মজার মজার গল্প করছি। ভাইও বলছে দেখ আমার হাতে ফোসকা পড়ে গেছে, এইগুলো সারাদিন বসে এইগুলো করতে করতে। তো তো আমি বললাম যে হ্যাঁ, সে তো হবে, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন লোকের বাড়িতে বাড়িতে গিয়ে এই ভুট্টাগুলো এড়িয়েছি, মানে বের করেছি। এই ভুট্টাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিতাম, এক গামলা হতো। এই যে আমি যে ধামাটাই করছি, এটাতে আমি ধামা বলি, তোমরা কি বলো জানি না। তো যাই হোক, এক ধামা করে করতাম, আমাদের মাত্র 2 টাকা করে দিত। তো এখন তো 5 টাকা করে দেয়, আমরা যখন করতাম তখন 2 টাকা করে দিত। তো এমন করে করে অনেক টাকা করেছি। আর এখন তো মেশিন হয়ে গেছে, সবাই মেশিনেই করে। তো আমরা অনেক অনেক গল্প করছি, অনেক আনন্দ করছি আর কাজও করছি। কখন যে কাজ করতে করতে এই ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেছে বুঝতেই পারলাম না। মানে অনেক 2-3 বস্তার মতো ছিল ভুট্টাগুলো। তো গল্প করতে করতে ছাড়ানো হয়ে গেছে। আর ওইদিকে বাবা এসেছে বলে মা তো চলে গেল। তো বাবাকে খাবার টাবার দিবে, গাড়ির মুখা টোকা খুলে দিবে। আর ভাই কি করছে, এই ভুট্টাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমার এইদিকে দিচ্ছে। মানে ভয়ও লাগছে কখন যে চোখে মুখে লেগে যায় নাকি, এটার ভয় পাচ্ছি। আর আমার বড়মশাই বলছে যে চলো দোকানে যাই। আমি বলছি কি না, এখন এত রাত্রি করে দোকান যাব না, এখন যেহেতু 10টা বাজে, তাই জন্য ভাবলাম যে দোকান যাব না। আর বাবা একটু আমাকে ডাকছে, বলছে আয় সবাই মিলে খেয়ে যা। তো আমি ভাবলাম একটু পরে খাবো, এখন আর খাবো না। দেখো, অনেক অনেক গল্প করছি, মানে অনেক মজার মজার কথাগুলো বলছি। যেহেতু ওর ফোনে হচ্ছে, ফোন দেখছিল, ফোনে গান শুনছিল, তার জন্য তোমাদের সঙ্গে আমি ভয়েসটা শোনাতে পারলাম না, অরিজিনাল ভয়েসটা শোনাতে পারিনি। আর মা চলে গেল হচ্ছে ওই যে বিছানা করতে, দেখতেই পারলে আমাদের সাইড দিয়ে বিছানা করতে চলে গেল ভাইয়ের ঘরে। আর ভাই তো এই ঘরে একা থাকে। ওই যে দেখো আবার চলে এসেছে, ওই যে পা দিয়েই করে দিচ্ছে ভুট্টার ছোলাগুলো। বলছে এইগুলো ভালো করে হয়নি, ওই যে মাথার মধ্যে আর্ধেক আর্ধেক আছে, এইগুলোও বের করতে হবে। তো যাই হোক, আমরা ভালো করে করার চেষ্টা করছি। এই দেখো, বলতে না বলতেই যেটার ভয় পেয়েছি, আর আমার চোখের মধ্যে ধুম করে একটা খোসার বাড়ি লেগে গেল। আর আমার বর্মশাই বলছে আসতে লেগেছে, আর একটু জোরে হলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, ভীষণ ভীষণ লেগেছিল, তো কি বলবো। তো ভাই যেহেতু এই সাইডে বসেছে, আমি ওকে বারবার বলছিলাম লেগে যাবে লেগে যাবে, একটু ভালো করে ঢিল মারিস। তো যাই হোক, হয়তো ও বুঝতে পারিনি যে লেগে যাবে। আর আমি পেয়েছি চোখে ব্যথা, আর আমার বর্মশাই আমাকে প্রচণ্ড দেখো মানে খোঁচাচ্ছিল। তখন আমার খুব রাগ হচ্ছিল যে আমি চোখে ব্যথা পেয়েছি, তুমি আরও কি বলবে, চোখে একটু জল দিয়ে আসো, তুমি কি করলে। আর আমাকে খোঁচাচ্ছিল, বলে বলছো যে এই ব্যথা কিছু হয়নি। তো এই যে আমার তো মুড এখন খারাপ হয়ে গেল ব্যথা পেয়ে। এখন আর ইচ্ছে করছে না যে এখানে বসে থাকি। আর আমার বর বলছে ভালোই হয়েছে, ব্যথা দিয়েছে, আমি তো মারতে পারবো না, তোমার ভাই মেরেছে। ও আচ্ছা, তাই এই ব্যাপার তো। আর ভাই তো এই যে ও টুলে বসেছিল, টুলের থেকে এখন নিচে নেমে এলো। আর আমরা দুজনে যে ঝগড়া করছি। আমি মাকে ডাকছি বলে আমাকে একটা ধুম করে মেরে দিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, স্বামীর হাতের মার খাওয়া খুব ভাগ্য। আর আমি যেহেতু স্বামীর হাতে মার খাই না, স্বামীর হাতের মার খেতে অনেক ভাগ্য লাগে। আর এই যে দেখো, এ তো একদম ছোট বাচ্চাদের মতো সব সময় হাতাহাতি চুলোচুলি, আর এইগুলো আমার ভালো লাগে না।
সব সময় খোঁচাখুচি ভালো লাগে না। আমাদের বাড়িতে আসলে ভাইয়ের সঙ্গে খোঁচাখুচি করবে, মানে কি বলবো, আমার সঙ্গে না পারলে ভাইয়ের সঙ্গে বেশি করে, কিন্তু ছোট ভাইয়ের সঙ্গে পারে না। আর এই মানুষটা জানি না কেন যে এত খোঁচাখুচি করে। এই তো বসে বসে সবাই মিলে ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেল। আর প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে। মা একটা ফ্যান এনে লাগিয়ে দিল এই সাইডে, তো ফ্যানের হাওয়া খাচ্ছি আর মজা করে করে গল্প করছি, আর এই যে ভুট্টাগুলো ছাড়াচ্ছি। তো যাই হোক, আমার তো ভীষণ ভালোই লাগছে, যেহেতু ছোটোবেলায় এই কাজগুলো করতাম আর এখন তো করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি এখন কি করছি বলো তো, ভুট্টাগুলো ছাড়াচ্ছি আর ইচ্ছে করে করে ওর গায়ের উপরে ঢিল মারছি, যেন ওর একটা ব্যথা লাগে। কিন্তু এমনই কপালে একটা ব্যথাও দিতে পারলাম না। দেখবে এটাও ঢিল মারবো, কিন্তু ওই দিকে যা মারবো ঢিলটা লাগবে না। দেখেছো, বলছি কি আমার লাগবে না, যতই তুমি দিতে চাও না তাও লাগবে না। হায় রে চালা, কি অবস্থা আমাদের ঝগড়া! দেখেছ কিভাবে আমরা ঝগড়া করছি। ঝগড়াটা শোনাবো তোমাদেরকে। আর ভাই তো আমাদের ঝগড়া বসে বসে শুনছে, কি ঝগড়া করছি কি না করছি। আমি বলছি ভাইয়ের সামনে ঝগড়া করছো, ভাই কিন্তু দিবে, বলে কি দিবে না, ভাই তো ভাই। আর এই যে আমি বললাম যে ক্যামেরা অন আছে, বলছি আচ্ছা তাই, হ্যাঁ ক্যামেরা অন আছে। কখন যে শেষ হবে, আর এখন ভালো লাগছে না, অনেকক্ষণ হয়েছে বসেছি, বোরিং বোরিং লাগছে। এখন ভাবলাম যে একটু হয়ে গেলে ভালো হতো। তো বাবার হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও এখন খেতে চলে যাবো। এই যে ধামার মধ্যে দেখতে পাচ্ছ যতগুলো আছে, এতগুলো হয়ে গেলে আমরা চলে যাব খেতে। খেতে একদম ঘুম, কারণ হচ্ছে আমাদের হচ্ছে গ্রামের বাড়ি। সত্যি কথা বলতে সবাই ঘুমিয়ে একদম নিস্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ কোনো কিচ্ছু নেই। আর মশা মাছিগুলো পোকামাকড়গুলো ঝি 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 শব্দ আওয়াজ হচ্ছে। তুমি আমার সাথে বেশি তর্ক করবো না, আমি না করছিলাম আমার কথা জোর নেই, বেকার আজারের কথা আমার শুনে করবো। আমি না করছিলাম নাকি কর্মের কথা শুনে আমার সাথে আমি খাওয়া দাওয়া না। মেয়ের বিচিত্র হয় না, মেয়ে আরো ভালো থেকে ভালো মেয়ে পাই।